ভাগ্যের চাকা ঘোরানো মা ভাগ্যেশ্বরী দেবীকেই জীবনের সেরা প্রাপ্তিকে উৎসর্গ করলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোনে জানানো হয়, কাজের স্বীকৃতিতে পদ্মশ্রীর জন্য আপনি মনোনীত হয়েছেন। রাজবংশী সমাজের বাল্মীকি নগেন্দ্রনাথ যেন স্বপ্নের ঘোরে কেন্দ্রীয় সরকার পদ্মশ্রীর জন্য তাকে মনোনীত করেছে। কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। সরকারি সূত্রে খবর, রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করাতেই তাঁর এই প্রাপ্তি। রাজবংশীতে রামায়ণ অনুবাদে তিনিই প্রথম। তবে 7 খণ্ডের বইটি এখনও পাঠকের হাতে যায়নি। আগামী 1 বৈশাখ রাজবংশী ভাষার রামায়ণটি প্রকাশ করার পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছিলেন। 2011 সালের শিক্ষারত্ন পুরস্কার, বঙ্গরত্ন বা বঙ্গবিভূষণ পুরস্কার যেখানে মেলেনি, সেখানে শটান পদ্মশ্রী। বিশ্বাস হবেই বা কী করে? তো প্রথমত এই আপনি পদ্মশ্রী পাচ্ছেন, এই খবরটা আপনি কোত্থেকে পেলেন, কীভাবে পেলেন? গতকাল সন্ধ্যার আগেই, মানে সন্ধ্যার ঠিক সন্ধ্যা সন্ধ্যা হবে তখন আমার আদরের মানে আমেরিকানকার বিজেপি আন্দোলনের বর্মন উনি আমাকে ফোন করে জানালেন, কাকু আপনার পদ্মশ্রী হয়ে গেছে, আপনি পদ্মশ্রী পাচ্ছেন। আমি তখন হাসবো না কাঁদবো আমি বুঝতেই পারি, হাসবো না কাঁদবো, সত্যি মায়েরই বলবো। কালকে আমি মানে কোনো ফিলিংস ছিল না, ফিলিংসই ছিল না। বলে আমার মতো একটা তুচ্ছ মানুষ এত পরিষ্কার, আমি যোগ্য কি? কেউ যোগ্য নেই। এই যে যোগ্যতা নেই, এই জন্য আমি ভারত সরকারের প্রতি, ভারত সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য প্রধানমন্ত্রী, মহামান্য গৃহমন্ত্রী, ওনার সবাইকে আমি সশ্রদ্ধ চিত্তে দণ্ডবত ভক্তি শ্রদ্ধা জানাই। ওনার কাছে আমি চিরঋণী রইলাম। আপনি কিসের জন্য মূলত পাচ্ছেন? আমার সম্ভবত রামায়ণ, মহাভারত, তারপরে উপনিষদ, ভাগবত, গীতা, চণ্ডী, এইসব দেখার জন্য হয়তো আমাকে পুরস্কার দিচ্ছেন। এটা আমার অনুভব, একটু এদিকে দেখে বললেন। এটা আমার অনুভব। মানে এগুলো সব কি রাজবংশী ভাষা? রাজবংশী, সব রাজবংশী, রাজবংশী। আপনি কবে যাচ্ছেন? ও যাচ্ছি, এখন চিঠি পাইনি। কালকে আমার ছেলেকে পিএমও, মানে প্রধানমন্ত্রী পিএমও উনি ফোন করে জানিয়েছেন, ওনারা আমাকে বাধাই জানিয়েছেন। তারপরে আমি তো হিন্দি বেশি বলতে পারি না, আমার ছেলেকে দিয়েছি। ছেলে বলছে ওনারা মধ্যে ভোটে পাঠাবেন, এটা আমার ধারণা। আচ্ছা, তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, আমার স্ত্রী ভারতী রায়, তারপরে আমার ছেলে নরেন্দ্রনারায়ণ রায়, আমার বৌমা প্রতিমা রায়, আমার ছোট্ট একটা নাতনি, টুকটুকের নাতনি, 5 বছরের বয়স, 5 মাস বাস। আমরা এই 5টি প্রাণী আছি। তারা কতটা খুশি? খুবই খুব 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 খুশি। আমার ছেলে সবাই খুশি, বৌমা তো, আমার ওয়াইফ তো খুবই খুশি, ছেলেও খুশি, বৌমাও খুশি, সবাই খুব খুশি। এবং আমার যে 2 মেয়ে আছে ওরাও খুব খুশি, এবং যারা আমার বন্ধু বান্ধব ওরা খুব খুশি। সবাই বেশ খুশি নিয়েছে, সবাই ভালো ভালো থাকুক, সবাইকে আমি মঙ্গল কামনা করি। এখানকার গ্রামবাসী সবাই সুস্থ থাকুক, এখানে শহরবাসী সুস্থ থাকুক। আমি এই সম্মানটা শুধু আমার সম্মান, এটা আমি মনে করি না। এই সম্মানটা সবার, আপনাদের, আমাকে শুধু আপনাদের সম্মান, আমার কি, সবাই সম্মান ভাগ করে আনন্দ করে সবাই মিলে ভাগ করে নিই। এখানে কে দেশি, কে রাজবংশী, কে বাঙালি, কে বিহারি, কে ট্রাইবেল, কে মেজ, কে কোচ, আমরা সবাই মিলেমিশে সবাই ভালোবাসা করে থাকি। আপনি বিশ্বাস করবেন না, সকালবেলা আমি কিন্তু, উনিও কিন্তু উত্তরবঙ্গ পত্রিকার সাংবাদিক ছিল, তুষার বিশ্বাস, আপনার চিনি। উনি আমাকে ওনার বাড়ির আনন্দ সংবাদটা দিয়ে খাচ্ছেন। আমি আমার পর ভাববো, ওনারা খাচ্ছেন, মায়াদি বলছি খাচ্ছেন, আমি তো অবাক, আমরা আমার জন্য খাচ্ছেন। মানে এখানে সবাই মানুষ। এই পদ্মশ্রী ছাড়াও তো আপনি অনেক আরো অনেক অনেক, যেমন শিক্ষারত্ন পেয়েছি 2011-তে শিক্ষারত্ন, তারপরে সংস্কার ভারতী থেকে, তারপরে আকাশবাণী থেকে, তারপরে বিভিন্ন রাজবংশী ভাষা একাডেমি, আমরাতাপুরী ভাষা একাডেমি, অনেক অনেক। আপনার অবদানের তো কোনো খামতি নেই। আমিও তো খানি যোগ করি, সবাই চলমানি দেখ, আমিও খানি যোগ করি। আমি লিখি না, লিখেছেন প্রভু। আমি যখন রামায়ণ গীতা লিখি না, আমার মধ্যে আমি থাকি না। যারা লেখালেখি করেন তারা নিশ্চয়ই বুঝবেন, যাদের কবিসত্তা
একটা আলাদা কাজ করি, উনি কবি সত্যাগ্রী লিখে, আমি কিন্তু না। বাস্তব নগেন এটা লিখে নেন। আপনার তো লেখালেখি করেন পত্রপত্রিকায়, সংবাদ যখন করেন লেখালেখি করেন, দেখবেন